আমি যে আয়াত তেলাওয়াত করছি, আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এখানে নাস শব্দ ব্যবহার করছেন আল্লাহ তাআলা। তার মানে দাওয়াতের ক্ষেত্র দুইটা। কয়টা? দুইটা। দাওয়াতের ক্ষেত্র দুইটা। একটা মুসলমানের ভিতরে দাওয়াতের আমল করা, আর একটা হচ্ছে অমুসলিমদের মাঝে দাওয়াতের আমল করা। এই দুইটাই দাওয়াতের ক্ষেত্র। নাস শব্দ ব্যবহার, নাস মানে কি? মানুষ। মুসলমানরা যেভাবে মানুষ, একজন হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টান মানুষ, সাঁওতাল মানুষ, গারো, মোরং, চাকমা, সাঁওতাল, ক্রমা যারা আছে সবাই কি মানুষ। তো মানুষের জন্যই আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। মানুষের জন্য আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। মানুষ দুই ভাগে বিভক্ত, মুসলিম অমুসলিম, মুসলিম অমুসলিম। তো দাওয়াতের ক্ষেত্র দুইটা, মুসলমানদের ভিতরে দাওয়াতের কাজ করা, আর একটা কি করা? অমুসলিমদের ভিতরে দাওয়াতের কাজ করে। এই দুইটাই আমাদের কাজ। এই দুইটাই আমাদের কি কাজ? মুসলমানদের ভিতরে দাওয়াতের কাজ করা, এই বিষয়টা সবার বুঝে আসে, সবারই জানে। তো অমুসলিমদের পিছনে দাওয়াতের মেহনত করে, এরা অনেকের জেনে নাই, অনেক ওলামা একরামের জেনেই নাই। অনেক ওলামা একরাম প্রশ্ন করে বসে যে হিন্দুদেরকেও দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব, খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অনেক ওলামা একরামের প্রশ্ন করে, দায়িত্ব হবে না কেন? সমস্ত আম্বিয়া একরাম কাদেরকে দাওয়াত দিয়েছেন বলেন দেখি? অমুসলিমদের দাওয়াত দিয়েছেন কি দেন নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে খোলাফায়ে রাশিদিন বড় বড় সাহাবী যারা ছিলেন, তারা কি মুসলিম ছিলেন অমুসলিম ছিলেন? অমুসলিম ছিলেন। তাদের ভিতরে দাওয়াত মেহনত হয়েছে। সমস্ত সাহাবা একরাম শুধু মুসলমানদের ভিতরে মেহনত করছেন না অমুসলিমদের দাওয়াত দিয়েছেন বলেন? আমাদের এই দেশের কথাই চিন্তা করেন। 200 বছর আগে, 300 বছর আগে দেখেন তো, বাপ দাদা, তার দাদার নাম কি? চিন্তা করলে কি পাবেন? হিসাব করলে হিন্দু পাবেন। কি পাবেন? হিন্দু পাবেন। খোলাফায়ে রাশিদিনের জামানায় এই বাংলাদেশের সাহাবায়ে কেরাম আসছেন। মুমিন আল মুহাইমিন দুইজন সাহাবী আসছিলেন সর্বপ্রথম। এবং ঠাকুরগাঁয়ে আপনারা যদি যান দেখতে পাবেন এখনো শুধু 59 হিজরির মসজিদ আছে। শুধু কত? 59 হিজরির মসজিদ এখনো আছে। ওই মসজিদে যে তৈরি করছিলেন, ইতিহাসের মধ্যে পাওয়া যায় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ প্রসিদ্ধ যে সাহাবী, উনি না, আরেকজন এই নামে ছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সমুদ্র পথে যাত্রা করে চিটাগাং নেমে এদিক দিয়ে উত্তরবঙ্গ দিয়ে ইন্ডিয়া ওদিক গেছেন। তো সাহাবায়ে কেরাম যেদিক গেছেন সেদিক তো তাদের মাকসাদ ছিল দিন প্রচার করা। কি করা? দিন প্রচার করা। বণিক ছিলেন জীবিকা অর্জনের জন্য, কিন্তু দিনের দিক থেকে তারা কি ছিলেন? 100% দায়ী ছিলেন। ঠিক না? আমরা তো শুধু আজকাল কি সাজি? দায়ী সাজি, কিন্তু জীবিকা অর্জনের জন্য নির্দিষ্ট কোনো পথ নাই আছে এটার মধ্যে সবকিছু। এই জন্য অনেকের মাকসাদ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কথার আসর কম হয়। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবিকা উপার্জনের জন্য কি করতেন? কাপড়ের ব্যবসা করতেন, জানেন তো সবাই। কিন্তু আমরা বড় মুসল্লি হয়ে গেছি, বড় আলেম, আমাদের কোনো ব্যবসা নাই, বিজনেস নেই। হ্যাঁ, এই জন্য আমাদের অত মূল্যও নাই। ঠিক না? কথাটা মূল্য নাই, সমাজে কি নাই অবস্থান নেই। যাই হোক, ওই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পথে যাওয়ার পথে ঠাকুরগাঁয়ে ওখানে যাত্রা বিরতি দিয়েছিলেন। সেখানে কিছু মানুষ মুসলমান হয়েছিল, তাদের নামাজের জন্য একটা মসজিদ বানিয়েছিলেন। সেটাই হলো কি 59 হিজরির মসজিদ, এখনো যেটা বিদ্যমান আছে। তো সমস্ত সাহাবায়ে কেরাম কি করছেন? ও মুসলিমদের পিছনে কি করছেন? মেহনত করছেন। তৎকালীন পরাশক্তি ছিল আপনার রোম সম্রাট রোস্তমের সামনে যখন রিবিয়া ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলা নিয়ে গিয়েছিলেন, ভিতরে প্রবেশ করবেন, রোস্তমের সাথে দেখা করবেন, কিন্তু দেখা করতে দেয় না। তাদের জীর্ণ শীর্ণ কাপড়, এলোমেলো চুল, হ্যাঁ, কোনো গোছ গাছ নাই, কাপড়ের মধ্যে তালি দেওয়া, ময়লা ভরা। সে আবার রাজ দরবারের বাদশার সাথে দেখা করতে চায়, এরকম তিরস্কার করতেছে। তার কিন্তু তারা সাথে সাথে দেখা করবেই। তো এদিকে মানে যারা দারোয়ান ছিল তারা অনুমতি দিচ্ছে না। শেষ মুহূর্তে এই কিছু কথোপকথন এরা বাদশার কানে গেছে। সে নিজে জিজ্ঞাসা করছে বাইরে কি হয়েছে, কারা কি জন্য আসছে। পরে তার কাছে তারা বলছে যে হ্যাঁ এই অবস্থা। বলে ঠিক আছে আসতে দাও। পরে গেছে, যাওয়ার পরে এদের অবস্থা দেখে বাদশারও তো কি হয়ে গেছে, একটা কৌতূহল দেখছে যে কি ব্যাপারে, এরা কারা, কোথেকে আসছে, কি সময় আছে, এই দরবারে এই চেহারা, এই সুরত, এই লিবাস নিয়ে আসছে। জিজ্ঞাসা করছে আচ্ছা ঠিক আছে তোমরা কি বলো, কি উদ্দেশ্য। তো উনি যেই কথাটা বলেছিলেন সেই কথাটা আমাদের স্মরণ রাখা দরকার। উনি একদম দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন আমাদের আসার উদ্দেশ্য হলো
আল্লাহু ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তৎকালীন পরাশক্তির সামনে স্পষ্ট বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। কেন পাঠাইছেন? উদ্দেশ্য কি? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, বান্দার দাসত্ব থেকে মানুষকে বের করে আল্লাহর দাসত্বের দিকে ফিরিয়ে নেওয়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। স্পষ্ট কথা বলছেন, আল্লাহু ইবতাআসানা লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ ওয়া মিন যুলমিল আদওয়ান ইলা আদলিল ইসলাম। স্পষ্ট কথা বলছেন। সমস্ত সাহাবায়ে কিরাম ও মুসলিমদের মাঝে কি করছে? মেহনত করছে। হযরত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা আমাদের মাকসাদ পাঠানোর মাকসাদ স্পষ্ট বুঝতে পারলাম। এই হলো শরিয়াতি বিধান। পবিত্র কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে আপনারা দেখবেন, যতগুলা আয়াত আছে দাওয়াত সম্পর্কে দেখবেন, সেখানে যতগুলা আয়াতের মধ্যে আপনার নাস শব্দ ব্যবহার করা হয়েছে। কি হয়েছে? নাস শব্দ ব্যবহার করা হয়েছে। এই মুফাসসিরগণ লেখেন এই নাসের মধ্যে এরা সাধারণভাবে আমভাবে অমুসলিম উদ্দেশ্য অমুসলিম উদ্দেশ্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এর মধ্যে যদি আমি ব্যাখ্যা করি তাহলে স্পষ্ট হয়ে যাবে যে এখানে নাস মানে কি? অমুসলিম। কারণ কি? একটু বলি আপনাদেরকে। কুনতুম খায়রা উম্মাত, উম্মত দুই প্রকার। কয় প্রকার? উম্মত দুই প্রকার। একটা হলো কি উম্মতের দাওয়া, আর একটা উম্মতের ইজাবা। উম্মতের দাওয়া মানে অমুসলিম, আর উম্মত ইজাবা মানে মুসলিম। তো খায়রা উম্মত কে হবে বলেন? শ্রেষ্ঠ উম্মত কে হবে? মুসলিম না মুসলিম? মুসলিম। তাহলে মুসলমান জাতিকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কেন? সে মানুষের জন্য কি করবে? মেহনত করবে। তাহলে এই মানুষটা কারা? ওই মুসলমানই না অন্য কেউ হওয়ার কথা? মুসলমান তো শ্রেষ্ঠ হয়ে গেছে, এদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এরা দায়ী জাতি। এরা কি জাতি? দায়ী জাতি। এরা মাদুকে ডাকবে, এরা অমুসলিমকে ডাকবে। এটা তো স্পষ্ট এখানকার কথা, দলিল স্পষ্টের আলোকেও বলা যায়। এখানে কেউ অন্য অন্য প্রশ্ন আপত্তি করতে পারেন। এখানে আপত্তি করলেও এখানে যে অমুসলিম উদ্দেশ্য আছে এটা তো বাদ দেওয়ার কোনো উপায় নাই। বেশিতে বেশি এতটুকু বলা যেতে পারে যে হ্যাঁ মুসলমানরাও কি আছে এর মধ্যে শামিল আছে, অন্তর্ভুক্ত আছে। কিন্তু অমুসলিমকে বাদ দেওয়ার তো কি নাই, কোনো অপশন নাই। আছে মুসলমানদের ভিতরে দাওয়াতের কাজ করার জন্য আরো অনেক আয়াত আছে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্পষ্ট বলছেন আল্লাহ তাআলা। মুসলমানদের ভিতরে যে কাজটা করা হয় সেটাও কি? মূলত সেটা তাজকির, তালকিন, তাবলীগ। দাওয়াত তো ভিন্ন জিনিস। দাওয়াত কিভাবে ভিন্ন জিনিস? মনে করেন আপনার পাশের বাড়িতে একটা বিবাহ হইতেছে। কি হইতেছে? বিবাহ শাদী হইতেছে, এনে লাইটিং করছে, সব কিছু করছে। আপনার বন্ধুকে দাওয়াত দিয়েছেন, মানে আপনার বাড়িতে মনে করেন কি হয়েছে? বিবাহ শাদী অনুষ্ঠান। আপনার বন্ধুকে কার্ড দিয়েছেন 1 মাস আগে। বন্ধুর সাথে আবার একদিন অনুষ্ঠানে একদিন আগে দেখা হলো, তখন আপনি যে তাকে আবার বললেন যে আগামীকাল কিন্তু অনুষ্ঠান। এই দ্বিতীয়বার যে বললেন, এটাকে দাওয়াত দিলেন না আগে স্মরণ করে দিলেন? মুসলমান যিনি ঈমান আনছে, আল্লাহর পরিচয় পাইছে, জান্নাত জাহান্নামের পরিচয় পাইছে, নবী রাসূলের পরিচয় পাইছে, কিতাবের পরিচয় পাইছে, তাকে আবার মসজিদের দিকে ডাকা, তাকে আবার নামাজের দিকে ডাকা, তাকে সুদ খাইতে নিষেধ করা, ঘুষ দিতে নিষেধ করা, ঘুষ খাইতে নিষেধ করা, মিথ্যা কথা বলতে না করা, এইটাকে তাকে দাওয়াত দেওয়া হলো না তাজকির হলো, স্মরণ করে দেওয়া হলো? এটা আগে থেকেই সে এটা গ্রহণ করে তো মুসলমান হয়েছে। তো ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন আছে। যাই হোক, মূল কথা হলো দাওয়াতের ক্ষেত্র কয়টা? 2টা। একটা হচ্ছে মুসলিমের মাঝে, আর একটা কি? অমুসলিমদের মাঝে। এই উভয় ক্ষেত্রে কাজ করা আমাদের কর্তব্য। এখন কথা হলো যে এই কাজটা আমরা করতেছি কিনা বলেন? আমরা আমাদের জীবনে যে কাজগুলো করতেছি, মনে করেন যে মসজিদ ভিত্তিক কাজ করি, মাদ্রাসা ভিত্তিক কাজ করি, খানকা ভিত্তিক কাজ করি, ইসলামী সিয়াসাত আছে, ইসলামী কিতাবাত আছে, দাওয়াত ও তাবলীগের বিশ্বব্যাপী মেহনত আছে, খেদমতের খালক আছে। এই 8টা পর্বের কাজই কাদের কেন্দ্রিক বলেন? মসজিদে কোনো অমুসলিম আসে? মাদ্রাসায় কোনো অমুসলিম বাচ্চা যায়? দাওয়াত ও তাবলীগের মেহনতটাও তো কাদের কেন্দ্রিক হয়? মুসলমান কেন্দ্রিক হয়। তাহলে আমরা সারা দিন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা কাজ করি সেটা কোন কেন্দ্রিক হলো? মুসলিম কেন্দ্রিক হলো। আল্লাহ তাআলা যদি কাল কিয়ামতের দিন দুনিয়ার মতো বিচার করেন যে ভার্সিটি ভর্তি হইতে হইলে 2টা সাবজেক্টে 100 মার্ক, কত করে? 50 করে। কিন্তু ভর্তির জন্য কমাস কম কত করে পাইতে হবে? 40 করে পাইতে হবে। তো একটার মধ্যে মনে করেন যে আপনি 50 পাইলো, আরেকটার মধ্যে কত পাইলো? 39 পাইলো, ভর্তি হইতে পারবে? 38 পাইলো, ভর্তি হইতে পারবে? পারবে না। তো
উভয়টাই কি করতে হবে, কমাস কম 40 করে পাইতে হবে, তাহলে সেই অ্যাডমিশন নিতে পারবে। আল্লাহ তাআলা যদি এমন বিচার করেন যে মুসলিম ও মুসলিম উভয়টার মধ্যেই অবদান রাখা, উভয় গ্রুপের পিছনে মেহনত করা তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল। আল উলামা ওয়াল আম্বিয়া হিসাবে আম্বিয়া কেরাম যেমনিভাবে সকল মানুষের পিছনে মেহনত করছে, তেমনিভাবে তোমাদের সকল মানুষের পিছনে মেহনত করার দায়িত্ব দেওয়া হয়েছিল। তোমরা তো এক গ্রুপের পিছনে মেহনত করছো, এক গ্রুপের পিছনে মেহনত সারা জীবন দিকে শেষ করে দিছো। আর এক গ্রুপ তোমার সামনে তোমার প্রতিবেশী ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, সেও মানুষ ছিল, কিন্তু দুনিয়ার সকল বিষয় সম্পর্কে তার সাথে লেনদেন করছো তোমরা, কিন্তু কখনো তাকে বলো নাই তোমার ধর্ম ইসলাম, তোমারও মাবুদ আল্লাহ তাআলা, তোমারও কিতাব হলো পবিত্র কোরআন, তোমারও দিন হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন গ্রহণ করা, ইসলাম কবুল করা, তোমরা নাজাত পাবে, মুক্তি পাবে, স্বর্গে যেতে পারবে। দিন কবুল করবে না, ইসলাম কবুল করবে না, তোমরা যে কোনো ধর্ম পালন করো না কেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইয়াকবালু মিনহু, তোমরা ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে হবে। এই কথা তো কখনো বলা হয়নি। এই জন্য আমাদেরকে জবাবদিহিতা করতে হবে কি হবে না বলেন? অবশ্যই করতে হবে। এই জন্য ভাই মুসলমানদের পিছনে যেমনি মেহনত করার দরকার আছে, ও মুসলিমদের পিছনেও মেহনত করার দরকার আছে, ঠিক ঠিক না? এখন আমরা কিভাবে করব? আর এই মেহনতটা না করার কারণে আমাদের কি ক্ষতি হইতেছে দেখেন, সমাজের ভিতরে কি ক্ষতি হইতেছে। অমুসলিমকে দাওয়াত দেওয়া এটা মানে আমাদের দায়িত্ব, কর্তব্য, আর দাওয়াত পাওয়া তাদের হক, অধিকার। আমি যদি আমার দায়িত্ব পালন না করি তাও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, আর তারা যদি তাদের হক না পায় বুঝে তারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে, ঠিক ঠিক না? এই জন্য দাওয়াত দেওয়া আমার দায়িত্ব, দাওয়াত পাওয়া তাদের হক, উভয়টার দিকে লক্ষ্য করে অমুসলিমদের পিছনেও মেহনত করতে হবে। আজ আমরা এই দাওয়াতের কাজ ছেড়ে দেওয়ার কারণে যেখানে জান্নাতগামী মানুষগুলা জাহান্নামগামী মানুষগুলাকে জান্নাতগামী করবে, জান্নাতের পথে ডাকবে, স্বর্গের পথে ডাকবে, আজকে আমাদের এই দায়িত্ব আমরা ছেড়ে দেওয়ার কারণে সেই জাহান্নামগামী মানুষগুলা, বাতিল মানুষগুলা তারা উল্টো আমাদেরকে দাওয়াত দিয়ে তারা অমুসলিম বানাচ্ছে, কাদিয়ানি বানাচ্ছে, মানে বাহাই বানাচ্ছে, আহলে কোরআন বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। এইভাবে দলে দলে আমাদের সমাজ থেকে তারা পৃথক করে নিয়ে জান্নাতগামী মানুষগুলাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। হাজারো কারগুজারি আছে এরকম, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে খুব হাজারো কারগুজারি আছে এরকম। আপনারা জানেন গুড নেইবার্স ববে মিশন নামে 2টা এনজিও আছে। গুড নেইবার্স আরটা কি ববে মিশন নামে 2টা এনজিও আছে। সখীপুর 2টা, এই 2টাই আছে এখানে। তারপরে আমাদের ঘাটাইলে সানিয়া জানিতে আছে এখানে। সখীপুরে এই 2টাতে 1750 বাচ্চা স্পন্সর করছে, অর্থাৎ এখানে শুধু মেয়ে বাচ্চাদেরকে নেওয়া হয়, মানে গর্ভে আসার পরে 6 মাস পরে চেক আপ করে যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সেটার জন্য তারা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে, তার সিজার করা, তার দুধ পান করানো, লালন পালন করে বড় বানায় 8 বছর বয়সে তারা মিশনারিতে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে তাদের তত্ত্বাবধানে সব শিক্ষা দীক্ষা ইত্যাদি দিয়ে সকাল বিকাল দুই বেলা তাদের ভিতরে কি আছে, গির্জা আছে, কি আছে, গির্জা আছে। গির্জার মধ্যে আপনার যিশু খ্রিস্টের ফটো আছে, ছবি আছে, হযরত ঈসা আলাইহিস সালামের কি আছে, ফটো আছে, মরিয়ম আলাইহিস সালামের ফটো আছে। সেইখানে তারা অবস্থাদেরকে নিয়ে প্রার্থনা করা, সকাল বিকাল প্রার্থনা করাচ্ছে। যে মেয়েটাকে তারা 18 বছর পর্যন্ত এইরকম লালন পালন করতেছে এবং তালিম দিচ্ছে, সকাল বিকাল প্রার্থনা করাচ্ছে, 18 বছর পরে কি এই মেয়ে আর মুসলমান থাকবে না? বলে মুসলমান খ্রিস্টান বানাইতে হবে? এমনিতে তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে। ওই বাবু হিসেবে মাকে নিচ্ছে, তার বাপকে নেয় না। মাঝে মাঝে তারা আন্তঃধর্মীয় সম্মেলন করে, যেখানে মানে হিন্দুদের একজন পণ্ডিত ডাকে, খ্রিস্টানদের একজন ফাদার থাকে, বৌদ্ধ ধর্মে একজন বড় পণ্ডিত থাকে, আর মুসলমানদের মধ্যে থেকে গাঁও গ্রামে একজন ইমাম সাহেবকে নিয়ে যায়, সেখানে যার যার ধর্ম উপস্থাপন করতে দেয়। সাধারণভাবে একজন গাঁও গ্রামের কি ইমাম সাহেব কত শিক্ষিত থাকে, সে ওই পরিবেশে গিয়ে শিক্ষিত মানুষের ভিতরে ইসলামটাকে ওই রকম করে উপস্থাপন করতে পারে না। সেখানে তাদের যে খ্রিস্টান ফাদার আছে, সে ওখানে দাঁড়িয়ে সর্বশেষ সে ফিনিশিং দিয়ে সেখানে তার খ্রিস্টান ধর্মকে মানবতার ধর্ম, এটা কল্যাণের ধর্ম ইত্যাদি ব্যাপক উপস্থান করে মানুষকে কি করে, খ্রিস্ট ধর্মের প্রতি দাওয়াত দেয়। এইভাবে তারা বাচ্চাকে, বাচ্চার মাকে এবং বাচ্চার বাপকে কন্ট্রোল করার জন্য হাঁস দিতেছে, মুরগি দিতেছে, টিউবওয়েল দিতেছে, সেলাই মেশিন দিতেছে, যাবতীয় সুযোগ সুবিধা তারা দিচ্ছে। এইভাবে যদি তারা খেদমত করে আর তাদের পিছনে যদি 18 বছর পর্যন্ত মেহনত করে, মেয়ে, মা, বাবা, পরিবার অমুসলিম হইতে সময় লাগবে? সময় লাগবে। এই গত সপ্তাহের কারগুজারি আমাদের মধুপুরের একজন মুসলিম বাচ্চা খ্রিস্টান হয়ে গেছে। এর আগে তো অনেক হয়েছে, কিন্তু এটা ইদানিং হয়েছে, গত সপ্তাহে হয়েছে। ওইখানকার কারগুজারি হলো, আমরা যখন ওখানে জামাতে গাছতে গেছি, আসর নামাজ পড়ে একজন বাঙালি মুসলিমের সাথে একজন মানে খ্রিস্টান উপজাতি গারো, ওরা ঘুরতেছে। দাওয়াত দেয়, এক পর্যায়ে মুসলিম বাচ্চাকে বলা হলো যে তুমি তো এই ছেলেটাকে দাওয়াত দিতে পারো, তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে পারো, তোমার তো ক্লাসমেট, ফ্রেন্ড, বন্ধু,
তখন সে বলবে হুজুর আমি, না তুমি কেন, তুমি দাওয়াত দিবে? না হুজুর আমি তো দাওয়াত দিতে পারবো না। কেন দাওয়াত দিবে না? আমি তো হুজুর মুসলমান না। তুমি কি? আমি বাঙালি খ্রিস্টান। নাউজুবিল্লাহ। বাঙালি খ্রিস্টানের কি অর্থ? আমার বাবা ছিল মুসলমান, সে মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে, আমি তার কথা জন্ম নিয়েছি, আমি হয়েছি বাঙালি খ্রিস্টান। এরকম এক পুরুষ দুই পুরুষ পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে খ্রিস্টান হয়েছে কোথায়? এই টাঙ্গাইলের মধুপুরের মধ্যে। আপনাদের নাগরপুরের ভিতরে নাই তা না, নাগরপুরে যদি সন্ধান করেন এখানেও পাবেন। ওই এলাসিন দেলদুয়ার না কি ছিল ওটা হুজুর, আমরা যে গেছিলাম হাবিল কাবিলের যে ঘটনা, এটা আপনি জানেন মনে হয় অনেকে। ওইখানে ওই দুই ভাই সহ ওইখানে 7 জন খ্রিস্টান হয়ে গেছে। ওইখানে গির্জা একটা চার্চ নামে কি করছে, একটা স্কুল করছে, গির্জা করছে। আল্লাহ পাকের মেহেরবানিতে ওলামায়ে কেরাম, এলাকার ওলামায়ে কেরামের বদৌলতে আজ পর্যন্ত সে গির্জা কি করতে পারে না, চালু করতে পারে না, সেটা অমনি রয়ে গেছে, বিল্ডিং করে দিছে ওটা। এইভাবে নাগরপুরের ভিতরেও আছে, বিশেষ করে চরাঞ্চলের ভিতরে কি এইগুলার অনেক তাদের বিচরণ আছে। প্রথমে তারা সেবা দিবে, তারপরে তারা গরু দিবে, বাড়ি ভিটা উঁচা করে দিবে। এরপরে 1 বছর পরে মহিলাদের নিয়ে তালিম করতে করতে 1 বছর পরে তারা ইনজিল শরীফ দিবে। কি করবে? ইনজিল শরীফ। ইনজিল শরীফের যে ছবি রাখছে সেটা হচ্ছে আপনার মসজিদের ছবি। কিসের ছবি? মিনারের ছবি। তো ভিতরে বাইবেল, ভিতরে ইনজিল শরীফ। একজন সাধারণ মানুষের কাছে যখন দিবে, সে দেখবে যে এটা কি মসজিদের ছবি, এটা লেখা আছে ইনজিল শরীফ। সে কি এটা বুঝবে যে এটা অমুসলিমদের কিতাব? সে তো এটা মুসলমানদের কিতাব, নাজাতের কিতাব, মুক্তির কিতাব মনে করে সে দিবে। নেওয়ার পরে সে কি হবে? আস্তে আস্তে তালিম দিয়ে সে অমুসলিম হয়ে যাবে। এই জন্য ভাই, আমরা অমুসলিমদের পিছনে মেহনত না করার কারণে উল্টো তারা আজকে আমাদেরকে দাওয়াত দিয়ে আমাদের সরলমনা মা বোনদেরকে এবং মুসলমানদেরকে তারা জাহান্নামগামী করতেছে। আজকে দেখেন এই দেশে কিন্তু কারো খ্রিস্টানদের কারো বাড়ি কিন্তু এই দেশে না। তারা কি লন্ডন থেকে আসে, ইউরোপ থেকে আসে, আমেরিকা থেকে আসে, ওই দেশ থেকে আসে। একটা বাতিল ধর্ম প্রচার করার জন্য, একটা মিথ্যা ধর্ম প্রচার করার জন্য সেই দেশে তাদের কত আরামায়েশের ব্যবস্থা আছে। প্রফেসর ওই দেশের, সেখানে সব আরামায়েশকে ত্যাগ করে কুরবানি করে একটা বাতিল ধর্ম প্রচার করার জন্য, বাতিল দিনের দাওয়াত দেওয়ার জন্য যদি বাংলাদেশে এসে বাংলার প্রত্যন্ত অঞ্চলে যেখানে না আছে যাতায়াত ব্যবস্থা, না আছে যোগাযোগ ব্যবস্থা, না আছে সেখানে কারেন্টের ব্যবস্থা, না আছে সেখানে বিল্ডিং ইত্যাদি, এই সমস্ত আরামায়েশের কোনো বিষয় নাই, এই জঙ্গলের মধ্যে তারা সারা জীবন কাটিয়ে দিয়ে একটা বাতিল ধর্ম প্রচার করে যদি তাদের কবর রচনা করতে পারে, এখানে মৃত্যুবরণ করতে পারে, এখানে তাদের মাজার হইতে পারে, তাহলে আমরা কি পারি না সত্যের ধর্ম নিয়ে, সত্যের দাওয়াত নিয়ে, হকের দাওয়াত নিয়ে, আল্লাহ তাআলার রব্বুল আলামিনের দাওয়াত নিয়ে এই সারা বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়ে মানুষকে ইসলামের দিকে ডাকতে? আমাদের কি এটা উচিত না? বলে আজকে ডাকবো না, কালকে আমাকে তারা ডাকবে। আমি নামাজি, আমি পাক্কা নামাজি, আমি আলেম, এই কথা বলে বসে থাকার কোনো সুযোগ নাই। তারা আলেমদেরকে পর্যন্ত দাওয়াত দিয়ে খ্রিস্টান ধর্মের মধ্যে দীক্ষিত করতেছে। এরকম হাজারো ঘটনা আছে। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব পর্যন্ত কি হয়ে গেছে? খ্রিস্টান হয়ে গেছে। মসজিদের খতিব সাহেব মেম্বার ওটা বয়ান দিচ্ছে যে আসমানের উপরে নবী ভালো না জমিনের নিচে নবী ভালো, জিন্দা নবী ভালো না মুর্দা নবী ভালো? না বুঝতেছেন কি কথা? রাস্তার মোড়ে আপনি গেছেন, রাত্রিবেলা রাস্তার মোড় কোন দিকে যাবেন পথ চিনতেছেন না, অনেক মানুষ ঘুমায় আছে, একজন মানুষ জাগ্রত আছে, কাকে জিজ্ঞাসা করবেন? জাগ্রত মানুষ কাকে বুঝাইতেছে বুঝছেন? ঈসা আলাইহিস সালামকে বুঝাচ্ছে। এইভাবে তারা মসজিদের মেম্বারের মধ্যে বয়ান দেয়। আপনার মাদারীনগর মাদ্রাসার ফারেগিন ছাত্রদের বিশাল একটা কাফেলা, এখন তারা ওই মুভ ফাউন্ডেশন নামে একটা এনজিও আছে, সেখানে তারা প্রবেশ করছে। সেখানে ঢুকে তারা নিজেদের পরিচয় হিসেবে বলতেছে যে আমরা এখন নিজেদেরকে আর মুসলমান হিসেবে পরিচয় দিব না, এখন নিজেদেরকে মানুষ হিসেবে পরিচয় দিব। কেন? মুসলমান হিসেবে যদি আমি পরিচয় দেই তাহলে আমার সম্পর্ক হবে 200 কোটি মানুষের সাথে, আর যদি আমি মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিই তাহলে আমার সম্পর্ক হবে 600 কোটি মানুষের সাথে। আমাদের পরিচয় কি মানুষ না মুসলমান? যদি কোনো ব্যক্তি মুসলমান পরিচয় বাদ দেয়, মানুষ পরিচয় দেয়, তার ঈমান থাকবে? এটা কিন্তু মাদারীনগর মাদ্রাসার ফারেক আলেম যুবতী মেয়েদের সাথে কনফারেন্স করতেছে খ্রিস্টান মিশনারিতে গিয়ে। এরকম আলেমদেরকে পর্যন্ত তারা ছাড়তেছে না। কওমি ওলামায়ে কেরামের মধ্যে ঢুকছে মুভ ফাউন্ডেশন নিয়ে। তারা অনেক কওমি আলেমদের মধ্যে থেকে অনেক মুফতি সাহেবকে তারা কি করছে, এই লাইনে ভিড়াই ফেলছে, কাছায় ফেলছে, এবং বেফাকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ অনেক লোককে তারা ওখানে কি করছে, ইনভলভ করে ফেলছে ইতিমধ্যে। এই জন্য ভাই, আমরা যদি এখনো বসে থাকি তাহলে এক সময় দেখা যাবে আমার ঘরে দাওয়াত আসবে, আমাকে দাওয়াত দেওয়া ফেলবে, কিন্তু আমি টেরও পাবো না। সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহ বলেছেন, তুমি দায়ী বনো और ना जोरर मदो बनोगी
তোমরা দায়ী হয়ে যাও, দাওয়াত দেনেওয়ালা হয়ে যাও, অন্যথায় অবশ্যই তুমি মাদক হয়ে যাবা, তোমাকে দাওয়াত দিয়ে ফেলবে, কোনো ভাবে তোমার ঘরে দাওয়াত পৌঁছে দিবে তারা, আর এইভাবে খ্রিস্টান হয়ে যাওয়ার একটা পথ তারা কি করবে, খুঁড়ে দেবে। এই জন্য ভাই আজকে আমরা এখন পর্যন্ত ভালো আছি। আমি আর আপনি দাওয়াত দেই আর না দেই, বলেন আল্লাহ পাক ইসলামকে কায়েম রাখবেন কি রাখবেন না? অবশ্যই। আমি আর আপনি দাওয়াতের কাজ করি আর না করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন কি করবেন না? তাহলে ইসলামের দাওয়াত দেওয়া, কোরআনের হেফাজত করার কাজে লাগা, এটা আল্লাহ তাআলার দ্বীনের সাহায্য করে না, বরং নিজের উপকার করা। ঠিক ঠিক না? নিজেই এখানে সৌভাগ্যবান হওয়া, নিজেই গৌরব অর্জন করা। আপনারা দেখতে পাবেন, আপনারা এখন অনেক জায়গায় দেখেন এমন অনেক ব্যক্তি আছে যারা নিজের থেকে মুসলমান হওয়ার জন্য কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইতে পারছে ততক্ষণ পর্যন্ত তার কোনো স্থিরতা নাই। আমাদের একজন ভাই কালকে শুনাইছেন যে আমি কালেমা পড়ার আগে, কালেমার বুঝ আসার পরে, কালেমা মুখে কোনো হুজুরের কাছে পড়ার আগ পর্যন্ত কেমন জানে আমার অন্তর মধ্যে আগুন জ্বলতেছিল। যখন আমি কালেমা পড়েছি কেমন জানে আমি শীতল পানির মধ্যে গোসল করে উঠছি। ইসলাম এটা ফিতরি ধর্ম। ইসলাম এটা কি ধর্ম? ফিতরি ধর্ম। প্রত্যেকের ভিতরে ইসলাম গ্রহণ করার যোগ্যতা আল্লাহ পাক দিয়েই দিয়েছেন। এটার কুদরতি ভাবে দেখেন কত প্রমাণ হয়ে যায়। এটা কেমন? আপনি মনে করেন এই ফ্যানটা সুইচ আছে না, সুইচ পর্যন্ত কারেন্ট আছে কি নাই? সুইচটা দেওয়ার সাথে সাথে কি হবে? ফ্যান চলে যাবে, চালু হয়ে যাবে। তেমনি ভাবে প্রত্যেকটা ব্যক্তির ভিতরে, চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, গারো হোক, সারো মানে সাঁওতাল, মুলং, চাকমা, ক্রমা যাই হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তির অন্তরের ভিতরে ইসলাম যোগ্যতা, ইসলাম গ্রহণ করা পাওয়ার আল্লাহ পাক দিয়েই দিয়েছেন। আমার আপনার কাজ হলো শুধু সুইচ টিপে দেওয়া। আমি আর আপনি যদি হিম্মত করে নেমে যাই, আল্লাহ তাআলার বরত্ব কথা তাকে বলি, আর সুইচের মধ্যে টিপ লাগে, সাথে সাথে সে কি হবে? ইসলাম কবুল করে নেবে। এটা অনেক প্রমাণ রয়েছে। নগদ আমরা 3 দিনের জামাত গিয়েছি, দেখা গেছে অনেক জায়গায় 3 দিনের মধ্যে 5 জন করে মুসলমান হয়ে গেছে। আপনারা জানেন গত 3 বছর আগে এই টাঙ্গাইলের ভিতরেই একটা জামাত 40 দিনের কাজ করছে। কয় দিনের? 40 দিনের কাজ করছে। এই নাগরপুরও 3 দিন ছিল। আল্লাহ পাকের মেহেরবানিতে ওই 40 দিনে এই জামাতের মধ্যে 47 জন মুসলমান হয়েছে। এই নাগরপুরে 2 জন মুসলমান হয়েছে। আপনারা যদি এই জামাতে যান, এই কাজের মধ্যে লাগেন, দেখবেন আপনি মেহনত করতেছেন। এখানে আজকে আমরা টাঙ্গাইল গিয়ে আসছিলাম, আমাদের আসতে দেরি হয়েছে। এটা একটা কারণ, 2 জন মুসলিম আসছেন। আল্লাহ পাকের মেহেরবানিতে ওনাদের বাড়ি হয়েছে সেই রাঙ্গামাটি। কোথায়? রাঙ্গামাটি। তারা ওইখান থেকে দিন পায়ে দিন কবুল করছেন, এখানে আসছিলেন দেখা করার জন্য। মানিকগঞ্জের এক ভাই তাদেরকে জায়গা দিয়েছেন, এখন তাদের ঘর করতে হবে, তারা এখানে আসছিলেন। আমাদের গত সপ্তাহে 2 জন মহিলা কি হয়েছে, মুসলমানের খবর আমরা পেয়েছি। আমাদের যারা এখান থেকে গিয়েছিলেন, কোথায়? ওই টাঙ্গাইলের যে মশারায় গিয়েছিলেন, সেখানে আপনারা দেখছেন ওখানে কি হয়েছে, মানে আলোচনা হয়েছে। এর পরে আরেকজন মহিলা কি হয়েছে, মুসলমান হয়েছে আল্লাহ পাকের রহমতে। এটা গতকাল রাতের খবর হয়েছে। তার ভাই অনেক আগে মুসলমান হয়েছে, তার নাম দেওয়া হয়েছে জায়েদ। সে চেল্লাই গেছিল, চেল্লাই থেকে আসার পরেই তার বোন আলহামদুলিল্লাহ মুসলমান হয়ে গেছে। এই জন্য ইনশাল্লাহ এই কাজের মধ্যে নগদ ফায়দা। বললাম না, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, এটা হাদিসের কথা। প্রত্যেকটা ব্যক্তির ভিতরে কি আছে? ইসলাম গ্রহণ করার যোগ্যতা আছে। যেমন সফটওয়্যার, আপনি একটা কি করলেন, অ্যাপস ডাউনলোড দিলেন, কি করলেন? একটা অ্যাপস ডাউনলোড দিলেন। ওই অ্যাপস ডাউনলোড দিলেন ঠিকই, কিন্তু যদি আপনার ইনস্টল না করেন আপনার মোবাইলে চলবে? সেটা চলবে না। এটা ইনস্টল করতে হবে, এটা চাপ দিতে হবে, ওটাকে রানিং করতে হবে। যখনই আপনি ইনস্টল করলেন পুরাটা কি হয়ে যাবে? চালু হয়ে যাবে। তেমনি ভাবে মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে ইসলাম কবুল করার সফটওয়্যার আছে, ইসলাম কবুল করার অ্যাপস আছে। সমস্ত নবী রাসূলের যে কাজ ছিল সেটাই আমাদের কাজ, ওইটা শুধু ইনস্টল করে দেওয়া, একটু অন করে দেওয়া। কি করে দেওয়া? অন করে দেওয়া ইনশাআল্লাহ। তো এই কাজ করার সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। কাজ না করলে যেটা হবে, যেটা বললাম, আমার আপনার প্রতিবেশী কালিদাস আছে, সঞ্চয় বাবু আছে, অনেকের ক্লাসমেট আছে, অনেকের কি আছে, কলিগ আছে, অনেকের প্রতিবেশী আছে, আছে কি নাই বলেন? দুনিয়ার সকল বিষয়ে তাদের সাথে কি হয়? লেনদেন হয়, জিজ্ঞাসাবাদ হয়।
হ্যাঁ, একজন মানুষ আমার সামনে যদি এখানে আগুনে পড়ে যায়, আমি সেটা মুসলিম অমুসলিম কি করবো না, ভেদাভেদ করবো না, তাকে বাঁচানোর চেষ্টা করব। কাল কিয়ামতের দিন যখন এই প্রতিবেশীর জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, আগুন দেখবে সে ধাও ধাও করে জ্বলতেছে, তখন তারা আল্লাহ তাআলার কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করবে, আমার প্রতিবেশী তো অমুক ছিল, আমার প্রতিবেশী তো অমুক আলেম ছিল, আমার মহল্লার ইমাম সাহেব তো আমার সাথে অনেক সম্পর্ক রাখতেন, আমার অমুক তাবলিগি ভাই তো আমার সাথে অমুক সম্পর্ক, দুনিয়াবি সমস্ত সম্পর্ক রাখতেন, দুনিয়াবি সকল বিষয় শেয়ার করতেন, কিন্তু হে আল্লাহ, কখন তার কাছে হক দিন ছিল, তার কাছে ইসলাম সত্য ধর্ম ছিল, কোরআন ছিল, হাদিস ছিল, আল্লাহ রাসূলের বাণী ছিল, কখনো তো সে আমাকে এই কথাগুলো বলে নাই যে তোমারও ধর্ম ইসলাম, তুমি ইসলাম কবুল করো, তুমি জান্নাত পাবে, তুমি ইসলাম কবুল না করলে তুমি জাহান্নামে যাবে, তুমি চিরস্থায়ী আগুনে জ্বলবে, কখনো তো এই কথা বলে নাই। হে আল্লাহ, আজকে আমাদেরকে শাস্তি দেওয়ার আগে এদেরকে আগে শাস্তি দাও। এরকম তারা আপত্তি অভিযোগ করতে পারে কি পারে না বলেন? দুনিয়াতেই করছে। হযরত মহিউদ্দিন খান সাহেব রহমাতুল্লাহি আলাইহি উপজাতিদেরকে নিয়ে, নমুসলিমদেরকে নিয়ে একটা কনফারেন্স করছে। তখন ওইখানে তাদের অভিব্যক্তি ব্যক্ত করতে দেওয়া হয়েছিল। তখন একজন ভাই এখানে স্পষ্ট বলছে যে দেখেন, কাল কিয়ামতের দিন যখন আমার পূর্বপুরুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য লাইন দেওয়ানো হবে আর মুসলমানদেরকে জান্নাতে নেওয়ার জন্য লাইন দেওয়া হবে, তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, হে আল্লাহ, আমি যেমন ইসলাম কবুল করার সৌভাগ্য অর্জন করেছি, আমার পূর্বপুরুষ তো তারাও এরকম মানুষ ছিল, এই মুসলমানরা তাদের কাছে এই হক আওয়াজ থাকা সত্ত্বেও কেন তারা আমার পূর্বপুরুষদের কাছে দাওয়াত দেয় নাই, দাওয়াত পৌঁছে নাই? দাওয়াত দিলে তো তারা মুসলমান হইতে আজকে জাহান্নামে আগে যেতে হতো না। সুতরাং আগে এই মুসলমানদেরকে জাহান্নামে দেন, পর আমাদেরকে জাহান্নামে দেন। তারা অভিযোগ করতেছে। এই জন্য ভাই, দুনিয়াতে বেঁচে থাকলে যদি তারা অভিযোগ করে, যখন আগুন দেখবে তখন তারা অবশ্যই কি করবে? অভিযোগ করবে। আপনারা জানেন যে যখন কোনো দল বল মিলায় একটা ওয়াকাম করে, দুষ্টামি করে, যখন কারো কেউ ফাঁসা যায়, তখন সে একা ফাঁসে না, কিন্তু তার গ্রুপটাকে নিয়ে ফাঁসে। একটা দুইটা কইতে কইতে সবার নামে কি করে বলে দেয়। এই জন্য ভাই, দুনিয়াতে যেমনি ভাবে তাদের সাথে আমার সুসম্পর্ক আছে, দুনিয়াবি সকল বিষয় তাদের সাথে লেনদেন আছে, আমরা ইনশাল্লাহ নিয়ত করে নেই যে এই সম্পর্কটা কাজে লাগাবো আর দিনই সম্পর্ক গড়বো, তাকে দিনই দাওয়াত দিব। কোনো কঠিন বিষয় না, তাদেরকে দাওয়াত দেওয়া একেবারে সহজ। যারা আপনারা আলেম হন নাই তারাও দাওয়াত দিতে পারবেন, যারা আলেম হয়েছেন তারা আরো ভালো করে দাওয়াত দিতে পারবেন। ভাই, মানুষকে দাওয়াত দিতে হলে কোনো এলেম ওই দিকে মুহতাজ না, কোনো বাইবেল গীতা ইত্যাদির প্রতি মুহতাজ না। হ্যাঁ, সেগুলো কি হয়? সহায়ক হয়। যখন আপনি কোরআনের একটা আয়াত, আল্লাহ তাআলার একত্ববাদের একটা আয়াত আপনি তার সামনে পেশ করবেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ বেনিয়াদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যখন এই শ্লোকটা আপনি সাথে সাথে তাদের ধর্মের গ্রন্থের থেকেও আপনি বলতে পারবেন, নাতাস ইয়া প্রতিমাস্তি ইয়াস আর নামা মহাদ্দাসা একং ব্রহ্মাদিতং নাস্তি নেনা নাস্তি কিঞ্চন অন্ধন তম গবিশন্তি দেহ সংভূতিমু পাশতে ততবু ইবতে তম জগ সংভূতারতা। এর অর্থ হলো আল্লাহ এক, দ্বিতীয় বলতে কেউ নাই। যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া নিজ হাতে নির্মিত মূর্তি পূজা করবে, সে অন্ধকার নরকে যাবে, জাহান্নামে যাবে। যখন পবিত্র কোরআনের আয়াতগুলি পেশ করার সাথে সাথে আপনি এগুলো তার সামনে উপস্থাপন করতে পারবেন, তার ভিতরে একটা ধাক্কা লাগবে, ঠিক না? ধাক্কা লাগবে, তখন সে কি করবে? তালাশ করতে শুরু করবে। আর তালাশ যখন করবে, হেদায়েতের তখন আলো জ্বলে উঠবে। ইয়াহদি বিহি মান ইয়াশা, এই আয়াতের দুইটা অর্থ। আল্লাহ পাক যাকে চান তাকে হেদায়েত দেন, আর একটা হলো যে ব্যক্তি চায় আল্লাহ পাক তাকে কি করেন? হেদায়েত দেন। হেদায়েত দেওয়া আমাদের কাজ না, কোন নবী রাসূলের কাজ ছিল না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা লাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের তলব সৃষ্টি করে দেওয়া, তার ভিতরে একটা ধাক্কা দিয়ে দেওয়া, এটা আমাদের কাজ। আমরা যদি ইনশাআল্লাহ নিয়ত করে নেই, তাহলে এই পদ্ধতি শেখাটাও কোনো কঠিন বিষয় না। আমরা এই পদ্ধতি কে রেখে সাদা মাঠা কথায় দাওয়াত দিতে পারবো, যদি একটু মেহনত করি ইনশাআল্লাহ। এই পদ্ধতির সহকারে আমি নূরুন আলা নূর হিসাবে কি করবো? দাওয়াত দিতে পারবো ইনশাআল্লাহ। সবাই দাওয়াতের কাজ করবেন তো ইনশাআল্লাহ? এই দাওয়াতের কাজ করতে হলে কিছু তরতিব আছে, কি আছে? কিছু তরতিব আছে, সেই তরতিব অনুযায়ী কাজটা করা দরকার। এখানে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম যেটা হলো সেটা হলো আমাদের পুরা জেলায় কাজ শুরু হয়েছে। পুরা জেলায়, টাঙ্গাইল জেলায় কাজ শুরু হয়েছে। ধুলেচর মাদ্রাসা আমাদের মারকাজ। আমাদের মৌলানা আব্দুল আজিজ সাহেব হুজুর দামাত বারকাতুহুম, আল্লাহ তাআলা তার হায়াত কারাও দীর্ঘ করুন, আল্লাহুম্মা আমিন। উনি আমাদের জিম্মাদার। হযরত আরো দুইজন নায়েবে জিম্মাদারও বানিয়ে দিয়েছেন। হযরতের ছেলে আছে একজন শাইখুল হাদিস মৌলানা কি হাবিবুল্লাহ সাহেব, আর মুফতি আব্দুর রহমান সাহেব। তো আলহামদুলিল্লাহ ওনাদের নিগরানিতে মশওয়ারা ক্রমে কাজ চলতেছে, সারা জেলায় কাজ চলতেছে। আল্লাহ পাকের মেহেরবানি যে এই লকডাউনের পরে আবার যখন মশওয়ারা হয়েছে, কাজ শুরু হয়েছে,
ফাইসালা হয়েছে গত মাসে, এবং সেই মশওয়ারা অনুযায়ী, সেই ফাইসালা অনুযায়ী এই নাগরপুর থানায় এটাই আজকে প্রথম মশওয়ারা। এটা আছে কি প্রথম মশওয়ারা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এটা থানাওয়ারই প্রথম মশওয়ারা। লকডাউনের আগে বিভিন্ন থানায় মশওয়ারা হয়েছে, কিন্তু লকডাউনের পরে আর কেউ নাই, বিভিন্ন থানায় মশওয়ারা আর শুরু হয় নাই। এটাই প্রথম মশওয়ারা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। যদি আপনারা সকলেই রাজি থাকেন, সকলে যদি কাজ করার জন্য কি করেন, একটু হিম্মত করেন ইনশাল্লাহ, তাহলে আজকের থেকেই মশওয়ারা শুরু হয়ে যাক এবং কাজ শুরু হয়ে যেতে পারে। কি বলেন ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। জি হুজুর, একটু তরতিবটা সম্পর্কে কিছু আলোচনা।